টোল যখন নিচ্ছে, সুতরাং এইগুলো মেনটেন করা দরকার। এই যে রাস্তার কি কন্ডিশন দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই নিয়েছেন কোন বিষয়ের ভিডিও। এই শহরটা যেমন মহাপ্রভুর জন্য বিখ্যাত বা মহাপ্রভুর শহর, এই শহরটা আরও দুটো জিনিসের জন্য বিখ্যাত, সেটা তো জানেন। সেটা হচ্ছে একটা হচ্ছে রাস পূর্ণিমা আর একটা হচ্ছে লাল দই। এইবার এই শহরটার মধ্যে দিয়ে আপনি যখন ঘুরবেন না, একটা হেরিটেজ ব্যাপার আপনি ফিল করতে পারবেন। কারণ গলিতে ঘুপচিতে সব জায়গায় দেখবেন একটা করে পুরোনো দিনের মন্দির রয়েছে। এখন যে রাস্তাটায় রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগর টু নবদ্বীপ ঘাটের রাস্তাটা না, যেটা দিয়ে হচ্ছে আপনি বর্ধমান যেতে পারবেন। হ্যাঁ, তবে আরেক জায়গাকার রাসও ভালো হয়, বলবো না যে একদম নবদ্বীপ বা শান্তিপুরের মতো ফেমাস। সেটা হচ্ছে দইয়ের বাজারের রাস। সেটা আমি একটা ছোটো রিল বানিয়েছি, তো সেই রিলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। খুব সুন্দর করেছে, নো ডাউট খুব সুন্দর করেছে। মেন যে রাসের দিন, সেদিন তো আসতে পারিনি। এইবার আজকে হচ্ছে কার্নিভাল বা ভাসান। তো কেমন সেলিব্রেট করে নবদ্বীপ শহর, কেমনভাবে সেলিব্রেট করে হচ্ছে কার্নিভাল, চলুন দেখা যাক। আর লাস্টে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রয়েছে। আর এই নবদ্বীপ লাইনের বড় বড় বাম্পার, মানে ব্যালেন্স বিগড়ে যায় বাইকগুলোর। দেখিস ভাই, দেখিস এদের টোল তোলার চক্করে লোকের অ্যাক্সিডেন্টই হয়ে যাবে। আর কিছু কিছু ড্রাইভার আছে, দেখছে বাইকগুলো অত বড় বড় বাম্পার পাস করছে, পেছনে এসে পপ করে আছে। পেছনেরটা দেখতে পাচ্ছেন তো, পেছনের গাড়িটা ঠিক, মানে আরে ভাই দাঁড়া, আস্তে আস্তে পার হচ্ছে। কিছু বলার নেই ভাই। যাই হোক, চলে এসেছি। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু বা গৌরাঙ্গ ব্রিজ, যেটা নবদ্বীপের আগেই পড়ে। এই যে মূর্তিগুলো দেখছেন না, আমি যার কাছে ড্রয়িং শিখতাম তার হাত দিয়েই, মানে গোপাল স্যারের হাত দিয়েই হচ্ছে এই মূর্তিগুলোকে বসানো। মানে ভাবতেই প্রাউড ফিল হয়। বর্তমানে তিনি এখন পৃথিবীতে নেই, পরলোক গমন করেছেন। আর এইখান থেকে আমি ওই দিকটা দেখতে পাচ্ছি হচ্ছে মায়াপুরের যে, ক্যামেরাতে ক্যাচ হবে না, মায়াপুরের যে ওপরের যে বড় যে মন্দিরটা, সেই মন্দিরের চূড়াটার লাইটটা দেখা যাচ্ছে। মানে চূড়াটা এখন রাতেরবেলা অবশ্যই দেখা যাবে না, বাট ওখানে যে লাইটটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। আর তার সাথে দেখা যাচ্ছে হচ্ছে নবদ্বীপের শ্মশানের লাইটটা। তবে হ্যাঁ, এটাও কিন্তু ঠিক যে এই ব্রিজের ওপরের রাস্তাটা না খুবই খারাপ অবস্থা। এই যে এরকম এই রাস্তাটা, মানে অনেক বড় বড় গর্ত আছে যেগুলো পেছনে পাড়িয়ে আসলাম, এইগুলোও ঠিক করা দরকার। টোল যখন নিচ্ছে, সুতরাং এইগুলো মেনটেন করা দরকার। এই যে রাস্তার কি কন্ডিশন দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই দিকটাই হচ্ছে বাঁশ বাঁধা রয়েছে। এই যে পুরো গর্ত হয়ে গেছে এখানে। রেল লাইনের পাশ দিয়েও নবদ্বীপ টাউনে ঢোকা যাবে, বাট তার আগে একটা বাঁ দিকে কাট ঢুকে যাচ্ছে, যেটা সিটির মধ্যেই ঢুকে যাচ্ছে, ওইটা দিয়েই যাবো। বেশ এইখানটায় না অনেক দোকান বসে, স্ন্যাক্সের দোকান বসে, বেশ টাইম পাস করার জন্য বেশ ভালো জায়গা। ওইদিকে দেখতে পাচ্ছি বড় বড় বেশ লাইট হয়েছে, ঠাকুর হয়েছে, বাট ওইদিকে যাবো না। ডান দিক দিক এই যে ওপরে হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা দিয়েই সোজা চলে যাচ্ছে হচ্ছে রেল স্টেশনের ওই দিকটা, যেদিকে একটা ঠাকুর হয়েছে। গানের ছিঁড়ি, বুঝতেই পারছি না যে কী গান বাজছে, তাই না? ঠাকুরটা দেখুন, হ্যাঁ ভদ্রলোকটা আছে। নবদ্বীপের যে রাস্তাঘাটগুলো আমার বরাবরই মনে হয় একটু কনজাস্টেড রাস্তা, বাট এখন নগর গড়ে গেছে, এখন আর কিছু করার নেই। এদিকে কি বাইক ঢুকতে দিলে চলে চল। মা শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা। এই গলিটার উল্টো দিকেও একটা ঠাকুর হয়েছে। চল আসতে ভাই, আসতে। বাহ, এখানে যা দেখছি, মানে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের তলায় অলরেডি রাসের যে চাকা অলরেডি সেট করা। তো নবদ্বীপের মানুষজন আমাকে একটুখানি বলুন, মানে এইটা কি একবারে এরমভাবেই নিয়ে আপনারা বার করে দেন, মানে তারপরে বিসর্জন দিয়ে দেন ওখানে একবারে ঘাটে নিয়ে গিয়েই? মানে আমাদের কৃষ্ণনগরে ওটা অনেক সময় দেখা যায়, যখন সাংটা বন্ধ রেখেছিল 2-1 বছর, তখন এই রাসের চাকা করেই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হতো। সামনে যা দেখছি এইটা হচ্ছে
ওনার হচ্ছে প্যান্ডেলটা, বাট এইটা হচ্ছে ছোটো মা বলে রয়েছেন। চল এটা হচ্ছে তারা মা। এখানে লেখা রয়েছে হচ্ছে কোন পুজো কমিটি, জুম করে দেখায়। যতদূর মনে হচ্ছে ঠাকুর বেরিয়ে গেছেন, আর এই ঠাকুর সামনেই দাঁড়িয়ে রয়েছেন। চল দাঁড়িয়ে এখানে কি ভাসানের প্রস্তুতি চলছে? আচ্ছা চল সামনে সামনে আরেকটা ঠাকুর বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছি, বাট তার লাইটটা স্পার্ক করছে। দেখি, বাহ, লাইটটা যদি জ্বালিয়ে দিত তাহলে একটু ভালো লাগতো দেখতে। মানুষ অলরেডি ভাসান দেখবেন বলে দুদিকে বসেও পড়েছেন। এই যে দেখাই, এইখান দিয়ে সব ঠাকুরগুলো যাবে আশা করছি, মানে ইটস লাইক কৃষ্ণনগর। অন্যান্য সময় কাজের ক্ষেত্রে এসেছি, বাট একটু ফাঁকা ফাঁকা লেগেছে। বাট এখন যত ভেতরে ঢুকছি নবদ্বীপে, ততই মনে হচ্ছে যে আরোই জায়গাটা কনজেস্টেড হয়ে যাচ্ছে। বিশেষ করে পোড়ামাতলার জায়গাটা তো একটু বেশিই মনে হয়। যাই হোক, এখানে আর একটা ঠাকুর বেরিয়ে রয়েছে। আচ্ছা, এই ব্যাপার। আর কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে, খাবার দোকান রাস্তার দুপাশ দিয়ে থাকবে না, সেটা তো হতেই পারে না। ও ওয়াও, এটাও বিসর্জন যাবে, মণ্ডপ থেকে বেরিয়ে এসছে। তার আগে একটু মুখটা জুম করে দেখাই। এই যে রাসের চাকা করে নিয়ে আসছে, রাসের চাকা গড়িয়ে গড়িয়ে নিয়ে আসছে। আচ্ছা, পরপর ঠাকুর বেরোচ্ছে। নবদ্বীপ কি বলুন তো, আপনি নবদ্বীপে যদি আসেন না, নবদ্বীপে আসলে বুঝতে পারবেন, মানে এটা যে একটা পুরনো শহর সেটা বুঝতে পারবেন। খাজে খাজে মন্দির রয়েছে, মানে দু পা আগাবেন সব পুরনো পুরনো মন্দির রয়েছে। ওই যে একটা ঠাকুর যাচ্ছে। ও নাইস, আরেকটু ঘোরা, আরেকটু ঘোরা। ওইখানে আবার আরেকটা ঠাকুর রেডি হচ্ছে। চল দেখ পাশ দিয়ে বেরোতে পারিস কিনা। যত তাড়াতাড়ি বেরিয়েছে। এইখানে সামনে কি এই ঠাকুরটা বার করছে না ঢোকাচ্ছে? বার করছে। গলিগালাগুলো এতটাই কনজাস্টেড, মানে মানুষজনের ক্ষেত্রে এইগুলো করাও একটু হেক্টিক হয়ে যায়।
ভেতরে আবার আর একটা ঠাকুর আছে। এই চা কাকা কথা গলিটা জাস্ট একবার দেখুন, মানে একদম পুরো ফিট হয়ে রয়েছে। এত ভিড় আমি একটা যে কোনো একটা গলিতে ঢুকে এই দিক দিয়ে যা দেখছি সমস্ত ওই যে শাক শাখা এইসবের দোকান রয়েছে, আর ওই কৃষ্ণের জামা কাপড় আছে সেই দোকান রয়েছে। এই দিক দিয়ে আমি জানি না বেরোতে পারবো কিনা। এইদিকেও আরেকটা ঠাকুর রেডি হচ্ছে। এই যে এইখানকার ঠাকুরটা দেখুন একটুখানি ইউনিক আছে, রাধাকৃষ্ণই রয়েছেন কিন্তু তার চারপাশ দিয়ে হয়তো রাধাকৃষ্ণই ঘুরছেন। আচ্ছা, কোনো একজনকে জিজ্ঞেস করি কী করে এখান থেকে বেরোতে পারবো। দাঁড়া এখানে ও কাকা, বলছি এই মেন রাস্তা বাদ দিয়ে বলছি ভেতর দিয়ে কোথাও ওই মেন রোডটা ধরতে পারবো? সোজা গিয়ে ডান দিকে এইদিকে যে ভিড়টা রয়েছে না, ওই ভিড়টা কিন্তু যেন না পড়ে। আচ্ছা, ব্রিজের দিকে যাবা কি? হ্যাঁ, ব্রিজে যাবো, মানে ওই যে আপনার স্টেশন। আচ্ছা, এই দিক দিয়ে চলে যাবো। ফাঁকা যেতে পারবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চ ঠাকুর হয়তো আজকে কার্নিভালে অংশগ্রহণ করতেন না। বাহ, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্যান্ডেলটা বেশ ছিমছামের মধ্যে ভালোই লাগছে। এটা হচ্ছে এন্ট্রি গেটের সামনে। এই রাস্তা দিয়ে বের হতে গিয়ে দেখছি এখনও অনেক ঠাকুর রয়েছে। আচ্ছা, কোন দিক দিয়ে বের হতে বললো? সোজা কি? সোজাই চ। এই দিকটা দিয়ে গেলে স্টেশন পাবো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাক, ফাইনালি কাকার কথা মতো রাস্তায় এসে বেরোতে পারলাম। এটা হচ্ছে মেন রোড, এটা এদিকে হচ্ছে কৃষ্ণনগর, এইদিকে হচ্ছে নবদ্বীপ স্টেশন, বা এদিক দিয়ে সোজা চলে গেলে আপনি চলে যাবেন হচ্ছে বর্ধমান। যাক, খানিকক্ষণ সময় কাটালাম নবদ্বীপ শহরটাতে, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, একটু তবে মনে হলো যে একটু কনজেস্টেড, মানে ঠাকুর বেরিয়েছে, মানুষজন দাঁড়িয়েছে, আরোই মনে হচ্ছে কনজেস্টেড হয়ে গেছে। বাট ঠিক আছে, এইভাবে চলছে, যতদিন চলছে চলুক না, কী অসুবিধা হয়েছে, মানুষজন এনজয় তো করছে। বাট একটা কোশ্চেন আছে নবদ্বীপের মানুষের কাছে, যারা নবদ্বীপ থেকে দেখছেন তারা বলবেন, কার্নিভাল ভালো না আপনারা আগে যেটা এনজয় করতেন সেটা ভালো? কারণ আমার ব্যক্তিগতভাবে কার্নিভাল আমার একদমই ভালো লাগে না, বা ভালো লাগেনি কোনোদিনও। বাট আমাদের যেটা রিচুয়ালস মেনে যেটা হয় সেটাই বেস্ট। আর ধন্যবাদ সকলকে যারা আমাকে হেল্প করলেন। সকলে ভালো থাকবেন।